নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা, এইমাত্র আসলো বিশাল ঘোষণা। সরকার জানিয়ে দিল কৃষক বন্ধু টাকার সময় এসে গেছে। লক্ষ লক্ষ কৃষক এখন একটাই প্রশ্ন করছেন, আমার অ্যাকাউন্টে টাকা কবে আসবে? আর যদি আধার লিঙ্ক না করা থাকে তাহলে সাবধান, আপনার টাকাও আটকে যেতে পারে। এই জুন মাসেই আসছে টাকা। যারা কেওয়াইসি ও আধার লিঙ্ক করেছেন প্রথম পর্যায়ে টাকা পাবেন, কিন্তু যদি স্ট্যাটাসে দেখানো হচ্ছে আধার নট লিঙ্ক, কেবিআইডি মিসিং বা পেমেন্ট অন হোল্ড, তাহলে আপনার টাকাও ঝুলে যেতে পারে। আজকের এই ভিডিওটিতে আমরা জানবো কে কবে টাকা পাবে, কাদের টাকা আটকে যাচ্ছে, আর কিভাবে স্ট্যাটাস চেক করে নিজের সমস্যা ঠিক করবেন। এবং হ্যাঁ, আলু চাষীদের জন্য এবার এলো ভয়ানক খবর। হিমঘরে আলু রেখে এখন হাজার হাজার কৃষক লোকসানের মুখে। ফসল আছে, দাম নেই। হিমঘরের বিল মেটাতে গিয়ে কৃষকরা এখন ঋণে ডুবে যাচ্ছেন। আপনি যদি একজন কৃষক হন অথবা কৃষি খবর জানতে চান, তাহলে ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে জানিয়ে রাখি, আপনি যদি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার লাভদায়ক সরকারি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান, তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখুন। আমি প্রতিনিয়ত রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার লাভদায়ক সরকারি প্রকল্পের আপ টু ডেট তথ্য আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। এইমাত্র টাকার ঘোষণা করলো কৃষক বন্ধু প্রকল্পের নতুন আপডেট। এবার কবে পাবেন টাকা, বিশেষ প্রতিবেদন। এইমাত্র রাজ্য সরকারের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এসেছে বড়সড় ঘোষণা। লক্ষ লক্ষ কৃষক ভাই বোনদের জন্য এটি নিঃসন্দেহে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। রাজ্যের কৃষিমন্ত্রী ও মুখ্যমন্ত্রী দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে চলতি মাসেই কৃষক বন্ধু প্রকল্পের টাকার পরবর্তী কিস্তি প্রদান শুরু হতে চলেছে। কি বলা হয়েছে ঘোষণায়? সরকারি সূত্র অনুযায়ী এই জুন মাস থেকে টাকা ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। বিশেষ করে যেসব কৃষক ইতিমধ্যে আধার সংযুক্তিকরণ ও কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন, তাদের অ্যাকাউন্টে টাকা প্রথম পর্যায়ে চলে আসবে। বিগত বছরগুলিতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার সময়সূচি: 2021 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ সিজনের টাকা দেওয়া হয়েছিল 17 জুন, রবি কিস্তির টাকা দেওয়া হয়েছিল 29 নভেম্বর। 2022 সালের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল 27 জুন এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা দেওয়া হয়েছিল 28 নভেম্বর। 2023 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল 26 এপ্রিল, দ্বিতীয় কিস্তি 30 নভেম্বর এবং 2024 সালের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল 12 জুন এবং দ্বিতীয় কিস্তির টাকা সেই নভেম্বর মাসেই দেওয়া হয়েছিল। প্রথম বছর প্রকল্পের নতুন রূপে আরম্ভে প্রায় 91 লাখ কৃষককে টাকা দেওয়া হয়। দু কিস্তিতে প্রায় 2400 কোটি ট্রান্সফার টাকা পাঠানোর প্রস্তুতি জুন মাসেই সম্পূর্ণ হয়। টাকার সম্ভাব্য তারিখ: 23 জুন থেকে শুরু করে 30 জুনের এই সময়ের মধ্যেই রাজ্যের বেশিরভাগ কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে বলে জানিয়েছে কৃষি দপ্তর। কে কে পাবেন এই টাকা? যারা 2024-25 সালে খরিফ মরশুমের জন্য আবেদন করেছেন, যাদের আধার লিঙ্ক করা আছে, যাদের কৃষক বন্ধু আইডি এবং ব্যাংক ডিটেলস সঠিকভাবে আপডেট আছে, যাদের আবেদন অ্যাপ্রুভ বা ভেরিফাই হয়েছে। যারা এখনো টাকা পাননি তাদের জন্য করণীয়: প্রথমে অফিসিয়াল কৃষক বন্ধু পোর্টাল অর্থাৎ কৃষকবন্ধু.net এ স্ট্যাটাস চেক করুন। যদি আধার সংযুক্ত না থাকে তৎক্ষণাৎ আপনি কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করুন। আবেদন বা তথ্য ভুল থাকলে সংশোধন করে পুনরায় জমা দিন। সরকার কি বলছে এই নিয়ে? রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম রাজ্যের কৃষকদের পাশে সবসময় থাকবো। সেই মতো কৃষক বন্ধু প্রকল্পের টাকা সময় মতো তাদের হাতে তুলে দিচ্ছি। প্রকৃত কৃষকদের যেন কোনো অসুবিধা না হয় তা নিশ্চিত করতে আধার ও কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে। এই ঘোষণা নিঃসন্দেহে রাজ্যের কৃষকদের জন্য একটি বড় স্বস্তির খবর। এখন শুধু অপেক্ষা। ঠিক মতো সমস্ত তথ্য আপডেট থাকলেই এই জুন মাসেই আপনার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। আধার লিঙ্ক না করলে টাকা বন্ধ। কৃষক বন্ধুর আপডেট। সতর্কতা: কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবার পাবেন না যদি না করেন এই কাজ। আধার লিঙ্ক না থাকলে সরাসরি টাকা আটকে যাবে আপনার অ্যাকাউন্টে। এই ভিডিওটি দেখুন একদম শেষ পর্যন্ত, কারণ আমরা জানাবো কাদের টাকা আটকে যাচ্ছে, কিভাবে লিঙ্ক করবেন এবং কি হবে ডেডলাইন মিস করলে। আপনি কি জানেন এবার রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক বাধ্যতামূলক করে দিয়েছে। যাদের অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক করা নয় তাদের টাকা স্টপ করে দেওয়া হচ্ছে। স্ট্যাটাস চেক করলে দেখা যাচ্ছে আধার নট লিঙ্কড, কেবিআইডি মিসিং এমন লেখা আসছে, অর্থাৎ টাকা রিলিজ হলেও ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না। আপনার কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করে যদি এই লাইনগুলি দেখেন, আধার স্ট্যাটাস নট লিঙ্কড, কেবিআইডি মিসিং কিংবা পেমেন্ট স্ট্যাটাস অন হোল্ড, তাহলে বুঝবেন আপনার টাকা আটকে গেছে বা রিলিজ হলেও ব্যাংকে যাচ্ছে না। যদি এখনো আধার লিঙ্ক না করা হয়ে থাকে তাহলে কি করবেন? সরাসরি যান আপনার ব্লক কৃষি অফিসে, নিয়ে যান আধার কার্ড, ব্যাংকের পাসবই, ভোটার কার্ড, জমির কাগজ, মোবাইল নম্বর। ফর্ম ফিল আপ করে আধার লিঙ্কের আবেদন করতে হবে। 15 থেকে 20 দিনের মধ্যে স্ট্যাটাসে আপডেট হয়ে যাবে। অনেক কৃষক ভাবছেন পরে করব, কিন্তু ভুলেও দেরি করবেন না। একবার পেমেন্ট কাট অফ হয়ে গেলে সেই কিস্তির টাকা আর পাওয়া যাবে না, আর পরবর্তী কিস্তিতেও সমস্যা হতে পারে, কারণ এখন আধার লিঙ্ক করা চূড়ান্ত বাধ্যতা
বাধ্যতামূলক করা হয়েছে। হিমঘরে আলু রেখে এবার কৃষকরা পড়েছেন বড় লোকসানের মুখে। আলুর দাম পড়ছে তলানিতে আর হিমঘরের বিল উঠেছে আকাশ ছোঁয়া। এমন অবস্থা আগে কবে হয়েছে আপনার জানা দরকার। এই ক্ষতি কেন হলো, কিভাবে হচ্ছে, আর এ থেকে রক্ষা পেতে কৃষকদের কি কি করণীয়। এই বছর পশ্চিমবঙ্গ, বিহার, উত্তর ভারতের বহু রাজ্যে আলু চাষ ভালোই হয়েছিল, কিন্তু বাজারের চাহিদা কম আর একাধিক রাজ্যে পাইকারি ব্যবসায়ীরা আলু নিচ্ছেন না আগের মতো। ফলে বহু কৃষক বাধ্য হয়ে হিমঘরে আলু রেখেছেন যাতে সংরক্ষণ করা যায়। কিন্তু এবার দেখা যাচ্ছে হিমঘরে রাখার খরচ প্রতি কুইন্টালে 200 থেকে 250 টাকা, আর আলুর বাজার দর হচ্ছে মাত্র 5 থেকে 6 টাকা কেজি। এতে কৃষকরা চাষের খরচ তো তুলতেই পারছেন না, বরং হিমঘরের বিল মেটাতে গিয়ে ঋণে ডুবে যাচ্ছেন। বিশেষজ্ঞদের মতে প্রতি বিঘায় চাষের খরচ হচ্ছে 25,000 টাকা থেকে 30,000 টাকা, বিক্রি করে আসছে মাত্র 10 থেকে 15,000 টাকা। সোজা ভাষায় প্রতি বিঘায় কমপক্ষে 10 থেকে 15,000 টাকা লোকসান হচ্ছে। অনেক কৃষক তাই বাধ্য হয়ে হিমঘর থেকে আলু না তুলেই ফেলে দিচ্ছেন, কারণ উঠানো, প্যাকিং আর পরিবহনের খরচ তুলতেই পারছেন না। একজন কৃষক জানালেন, হিমঘরে রেখেছিলাম, ভেবেছিলাম দাম উঠবে, কিন্তু এবার সব শেষ। এখন সেই আলু তুললেও লাভ নেই, বিক্রিও হবে না। আরেক কৃষক বলেন, আমরা তো শুধু মাটি চষেই যাই, কিন্তু দাম ঠিক করে যারা বসে আছে তারাই আমাদের শেষ করে দিচ্ছে। প্রশ্ন উঠছে, সরকার কি এমএসপি অর্থাৎ ন্যূনতম সহায়ক মূল্য দেবে আলুর মতো ফসলেও? কৃষকরা কি এইভাবে ক্ষতির মধ্য দিয়ে যাবেন? যদি অবিলম্বে সাহায্যের ব্যবস্থা না হয়, তাহলে বাংলার হাজার হাজার আলু চাষি আগামী মরশুমে চাষই বন্ধ করে দিতে বাধ্য হবেন। বন্ধুরা, এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। ইনফরমেশনটি যাতে আপনার পরিচিত কৃষক ভাইদের কাছে পৌঁছাতে পারে, তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।